628 বছরের মহেশের রথযাত্রায় এবার সকাল থেকে। রথযাত্রা হবে 7ই জুলাই। শনিবার রথযাত্রার দিনভর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে স্নান মঞ্চে রাখা হবে অগণিত ভক্তদের দর্শনের জন্য। অন্যান্য বছর স্নানের পরে 3 বিগ্রহকে মন্দিরে গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। এইবার মোক্ষ যোগ থাকায় দিনভর 3 বিগ্রহকে স্নান মঞ্চেই রাখা হয়েছে। এর আগে স্নানযাত্রার মুখ্য যোগ ছিল 1977 সালে, অর্থাৎ 47 বছর আগে। সেইবার দেবতাদের স্নান শুরু করা হয়েছিল সকাল 6:45। এইবার স্নান শুরু হয়েছে সকাল 6:20। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে মন্দির সংলগ্ন স্নানপিড়ি মাঠে স্নান মঞ্চে নিয়ে গিয়ে 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয়। আজ আমাদের মহাসমারোহে 628 বছরের স্নানযাত্রা উৎসব কিছুক্ষণ আগেই আমরা পালিত করলাম। ভগবানের কথায় রইব মায়েসে তোমার সকাশে, আমি যে জগৎপতি, মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মায়েসেতে স্নানযাত্রা হচ্ছে সব থেকে বিখ্যাত। কথিত আছে আমাদের এই মায়েসে স্নানযাত্রার সময় এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে। এই নীলকণ্ঠ পাখি এইটাই ইন্ডিকেশন দেয় যে মায়েসে স্নান শুরু হয়েছে, এরপরে আর নীলকণ্ঠ পাখিকে আমরা দেখতে পাবো না, সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে যাবে নীলাচলের পথে। তাই জন্য মায়েসেতে হচ্ছে স্নানযাত্রা সব থেকে বিখ্যাত, এবং এই মায়েসকে নব নীলাচল আখ্যা দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। বিশ্বাস ওই পরিমাণ দুধ গঙ্গা জল স্নান করে 3 দেবতার জ্বর আসে। অন্যান্য বার তাই 3 স্নানের পর 3 বিগ্রহকে মন্দিরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। কবিরাজ এনে মন্দিরে বন্ধ রেখে সেবা শুশ্রূষার পরে তারা সুস্থ হন। যদিও মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবার স্নানযাত্রার মোক্ষ যোগ রয়েছে, সেই কারণে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দিনভর স্নান মঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার দিনভর পুজোর পাশাপাশি ভোগ নিবেদন হবে। সেই মতন স্নান মঞ্চ এবং মাঠে সাজো সাজো রথ তৈরি হয়েছে। এবছরে আমাদের যেটা জগন্নাথের পুজো হয়েছে সেটা 6:20 মধ্যে জগন্নাথ স্নান শুরু হয়েছে, যেহেতু 6:33 আমাদের পূর্ণিমা শেষ হয়ে যাওয়ার দিন। তা এবছরে এই মাহেশে যেটা আমি জন্ম থেকে ছোট্ট থেকে আমি এসেছি, আর মাহেশের মহিমা আলাদা করে নতুন করে কিছু বলার নেই। আজ পর্যন্ত আমি দেখেছি যা জগন্নাথকে বলেছি সে জগন্নাথ পূরণ করেছে মনস্কামনা। আর এখানকার একটা আলাদা মাহাত্ম্যই রয়েছে এই জগন্নাথ ভোগের। এখানে ভোগ হয় মানে আমাদের তেলবিহীন ভোগ, কিন্তু তার যে সুস্বাদ আমি সেখানে আই কান্ট এক্সপ্রেস অ্যাবাউট ওয়ার্ড, মানে উইথ ওয়ার্ড। বাট আমি সেখানে দেখলাম জগন্নাথের আজকে এবছর দেখি গজবেশ, যেটা একদম নতুন, এবং আমি বসেও আছি সেই গজবেশকে দেখার জন্য, যে গজবেশে নবরূপে আমাদের জগন্নাথ বাবাকে কিরকম দেখতে লাগে সেটা দেখার জন্য এখানে আমি ওয়েট করছি। নতুন প্রাপ্তি পেপারে পড়লাম যে এবারে এই যে 668 বছরের পুরাতন হুগলি জেলার মহেশের রথ, অনেক সংস্কৃতি, অনেক ঐতিহ্য, তার 47 বছর পরে যে আপনার গঙ্গাতে সারাসারি বান এবং গঙ্গা জলের স্নান, দুধ গঙ্গা স্নান, সেটা দেখার জন্য আমি এসেছি হুগলি জেলার এক প্রান্ত থেকে, সিঙ্গুর থেকে। আমি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমি ডক্টর অশোক কুমার সাঁতরা। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, অত্যন্ত একটা আধ্যাত্মিক প্রেরণা আমি পাচ্ছি, এর মধ্যে একটা উপলব্ধি আমার যাচ্ছে, খুবই ভালো লাগছে।